আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব কম মানুষই আছে যারা এঁচুড়ের পকোড়া খেয়েছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো এঁচুড় বা কাঁচা কাঁঠালের পকোড়া। খুবই মজাদার এই পকোড়া, একবার খেতে শুরু করলে ৮-১০টা নিমিষেই শেষ হয়ে যাবে। আমি একটু ভিন্নভাবে রেসিপি তৈরি করেছি যেন সবারই পছন্দের তালিকায় এটি জায়গা করে নিতে পারে। আর কিভাবে এটিকে খুবই মজাদার তৈরি করবেন থাকছে সেই টিপস। এ টু জেড ভিডিও রেসিপি শেয়ার করছি, পার্ট টু পার্ট বুঝিয়ে দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন সবার আগে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। প্রথমে একটা কাঁচা কাঁঠাল নিয়েছি আমি। তো কাঁঠাল কাটার সময় প্রচুর আঠা হাতে লেগে যায় এবং বটিতে লেগে যায়, তাই আমি সরিষার তেল হাতে খুব ভালো করে মেখে নিলাম এবং যেই বটি দিয়ে কাটবো সেই বটিটাতেও খুব ভালো করে সরিষার তেল মেখে নিচ্ছি। এরপর আমি কাঁঠালটাকে খুব ভালোভাবে কেটে নিব। আমি খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা আমার রেসিপি ফলো করে যদি এভাবে তৈরি করে নেন তাহলে খেতে খুবই মজা লাগবে। আপনারা তৈরি করার পরেই বুঝতে পারবেন। তো কাঁঠালের মাঝখানের অংশটা কেটে নেবার পর এরপর কাঁঠালটাকে আমি সম্পূর্ণ ভালোভাবে কেটে নিব। আমি যতটুকু তৈরি করছি ততটুকুই আমি কেটে আপনাদের দেখাবো। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যতটুকু তৈরি করবেন ততটুকু কাঁঠাল কেটে নিবেন। কাঁঠালের বিচি বাদ দিয়ে আমি কাঁঠালগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। বিচিগুলো আমি পাকোড়ার ক্ষেত্রে ব্যবহার করব না, কারণ বিচি দিলে পাকোড়াটা খেতে খুব একটা ভালো লাগে না। তাই বিচিগুলোকে আমি না দিয়ে শুধু কাঁঠালটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর কাঁঠালগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কাঁঠালের যে বাড়তি আঠা থাকে এই আঠাগুলো চলে যাবে। এরপর এগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একদম প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে এবং পানি ছেঁকে রেখে দিয়েছি। এবার এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। সেদ্ধ করা কাঁঠালটা খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এটা হাতের সাহায্যে পেস্ট করতে হবে। অনেকেই কাঁচা কাঁঠাল সরাসরি পকোড়া তৈরি করে। আসলে আমি ওইভাবে কখনো তৈরি করিনি, কেমন লাগে। তবে আমি যেভাবে আপনাদের পাকোড়ার রেসিপি শেয়ার করছি, আপনারা এভাবে তৈরি করে দেখবেন, খুবই মজার লাগে। আমার মনে হয় অন্যান্য পাকোড়ার চাইতে এই পাকোড়াটা খেলে আপনি এই পাকোড়ার লোভে পড়ে যাবেন। এরপর এটাকে আরো সুন্দর ক্রিস্পি করে তৈরি করার জন্য আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। সেদ্ধ আলু দিয়ে এটার সাথে আমি খুব ভালো করে মথে নিলাম। চেষ্টা করবেন কোনো শক্ত মোটা দানা যেন না থাকে, সেভাবে এটা পেস্ট করে নেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ করে ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ১ চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে বেসন দিলে এই পাকোড়াটার স্বাদ খুব ভালো আসে। যদি আপনাদের বাসায় বেসন না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারবেন। তবে বেসনে এটার টেস্ট খুব বেশি ভালো আসে। বেসন দেওয়ার পর এটাকে আমি আবারও খুব ভালো করে মথে নিব। আর এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, একদম ভর্তা ভর্তা করে নিতে হবে। আর পাকোড়াটা একটু ক্রিস্পি মুচমুচে হওয়ার জন্য আমি এর সাথে দিয়ে দিচ্ছি ভর্তি করে ২ টেবিল চামচ আ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পাকোড়াটা খুব ভালো ক্রিস্পি হবে। যদি কারো বাসায় চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে ৩ থেকে ৪ টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আর চালের গুঁড়া দিয়ে এটাকে আমি খুব ভালো করে এভাবে মেখে নিলাম। এক্ষেত্রে যদি মনে করেন পাকোড়াটার শেপ ভালোভাবে আসছে না, এটা বেশ নরম, সেক্ষেত্রে আরও একটু চালের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে পাকোড়া শেপ করে নিবেন এবং এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। তো আমার এটা খুব ভালোভাবে হয়েছে। আমি হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। সরিষার তেল মাখিয়ে এবার পাকোড়াটা ভাজবো। এর জন্য আমি ফ্রাই প্যানে আগে থেকেই তেল দিয়ে রেখেছি। একটু তেলের পরিমাণ বেশি করে দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি পাকোড়াগুলা দিয়ে দিব। আর এটা মিডিয়াম টু লো হিটে বেশ সময় নিয়ে ভাজতে হবে।
আস্তে জালে এটা বেশ সময় নিয়ে ভাজলে ভিতর থেকে একদম মুচমুচে হয়ে যাবে। আর জোরে জাল দিলে এটা উপরের অংশটা কালার এসে যাবে, ভাজা হয়ে গেছে এরকমটা, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তাই আস্তে জাল দিয়ে এটা খুব সুন্দর করে উল্টিয়ে এভাবে চারিদিকে ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে ঠিক এরকমটা কালার হয়ে গেলে এটা উঠিয়ে নিতে হবে। আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।